দক্ষিণ এশিয়ার যে ইলেকট্রিসিটি নিয়ে প্রবলেম রয়েছে, এই প্রবলেমকে সলভ করার জন্য একটি অভিনব পদ্ধতি মোটামুটি বাংলাদেশ একটি প্ল্যান প্রপোজ করে ফেলেছে পুরো দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে। এই কয়েকটি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান। এই ৪টি দেশ নিজেদের মধ্যে একটি এনার্জি প্যাক সাইন করতে পারলে বা এনার্জি ডিল সাইন করতে পারলে এই দেশগুলো পৃথিবীর সবচেয়ে কম মূল্যে আসলে এনার্জি সরবরাহ করতে পারবে প্রত্যেকটি দেশকে। এই জিনিসটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আসে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান যদি একসাথে কাজ করে তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে খুব সস্তায় এবং খুব কম টাকায় আসলে তারা যেকোনো ধরনের ইলেকট্রিসিটি পারচেজ করতে পারবে এবং নিজেদের মধ্যে যে এনার্জি শেয়ার রয়েছে এটি করার মাধ্যমে প্রত্যেকটি দেশ লাভবান হবে। আর এই ডিলটি হতে পারে নেপাল, ভুটান এবং বাংলাদেশ, ভারতের মধ্যে। এই ডিলের মধ্যে থাকবে নেপাল ও ভুটান বা বাংলাদেশের মধ্যে যে ৩টি দেশ বা ৪টি দেশ রয়েছে, ৪টি দেশের মধ্যে ট্রানজিট লাইন থাকবে। নেপাল এবং ভুটানের মধ্যে অনেকগুলো হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্র রয়েছে। যেহেতু এই ২টি দেশ হচ্ছে পাহাড়ি অঞ্চল, হিমালয় থেকে বয়ে আসা বিভিন্ন ধরনের ঝর্ণা এবং নদীগুলো থেকে আসলে খুব সহজে ব্যাপক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব শুধুমাত্র হাইড্রো পাওয়ারকে ব্যবহার করার মাধ্যমে। আর এটি রিনিউয়েবল এনার্জি হওয়ার কারণে দীর্ঘদিন এ থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এবং কম টাকায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে এজন্য মূলত ভারতের সাহায্য বা নেপাল ও ভুটানের সাহায্য প্রয়োজন রয়েছে। ভারতের ভিতর দিয়ে যদি ট্রানজিট লাইন স্থাপন করা হয় তাহলে ভারত যেমন একদিক দিয়ে লাভবান হবে, ভারত নেপাল ভুটান থেকে বিদ্যুৎ নিতে পারবে এবং নেপাল ভুটান তাদের বিদ্যুৎকে বাংলাদেশ এবং ভারতে বিক্রি করতে পারবে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ এক্ষেত্রে গ্রহীতা দেশ হিসেবে কাজ করবে, অন্যদিকে এক্সপোর্ট করতে সাহায্য করবে হচ্ছে নেপাল এবং ভুটান। এই জিনিসটির কারণে হচ্ছে এই ৪টি দেশের মধ্যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের পরিমাণ বৃদ্ধি পাবে এবং এই ৪টি দেশে লাভবান হবে। নেপাল ও ভুটান যেমন ডলার পাবে, অন্যদিকে ভারত এবং বাংলাদেশ খুবই সস্তায় বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই ২টি দেশের সাহায্যে। আর এই অঞ্চলে যেহেতু বর্তমানে ইকোনমিক গ্রোথ সবচেয়ে বেশি, ভারত পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশের মধ্যে একটি, বাংলাদেশ অনেকটাই দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশের মধ্যে একটি। এ থেকে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে যে ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো দ্রুত তৈরি হচ্ছে, এই দেশগুলো যদি দ্রুত ইলেকট্রিসিটি সাপ্লাইকে বা সস্তা ইলেকট্রিসিটি সাপ্লাইকে প্রাধান্য দিতে না পারে তাহলে এই দেশগুলোতে এই ধরনের যে ইলেকট্রিসিটি ভিত্তিক যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো তৈরি হচ্ছে এগুলো অনেকটা পিছিয়ে পড়তে পারে। এজন্যই মূলত এই হাইড্রো পাওয়ার বা হাইড্রো বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই ৪টি দেশ নিজেদের মধ্যে একটি ডিল সাইন করার মাধ্যমে এই অঞ্চলে তাদের যে এনার্জির চাহিদা রয়েছে তা অনেক সহজে পূরণ করতে পারবে। এতে বাংলাদেশ, ভারত লাভবান হবে, একই সাথে নেপাল ও ভুটানও লাভবান হবে। অর্থাৎ এই ৪টি দেশের ইন্টিগ্রেশনের মাধ্যমে এই অঞ্চলে এনার্জি সাপ্লাইয়ের একটি বড় হাব তৈরি হবে, যার মাধ্যমে আসলে এই অঞ্চলকে আসলে হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটির ক্ষেত্রে অনেক বড় একটি উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে পুরো পৃথিবীতে। এখন আমরা বলতে পারি যে নেপাল ও ভুটান কেন বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করবে? তারা মূলত টাকার জন্য বিদ্যুৎ সরবরাহ করবে। একই সাথে তাদের যে ঝর্ণাগুলো পড়ে আছে, যাদের যে স্কোপগুলো পড়ে আছে যার মাধ্যমে আসলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এগুলো আসলে তারা তাদের টেকনোলজির মাধ্যমে উৎপাদন করতে পারবে না। হাইড্রো পাওয়ার থেকে বিদ্যুৎ উৎপাদনের টেকনোলজি ভারত এবং বাংলাদেশের কাছে রয়েছে, যেটি বাংলাদেশের কাপ্তাই রয়েছে। একই সাথে ভারতের অনেকগুলো কোম্পানি রয়েছে যারা মূলত হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে। বাংলাদেশ এবং ভারতের যে প্রযুক্তিগত সহায়তা এটি নেপাল ও ভুটান পেলে বা তাদের উপরে ইনভেস্টমেন্ট করা হলে বাংলাদেশ এবং ভারত থেকে, তাহলে তারা অনেক সহজে তাদের যে ঝর্ণাগুলো বা পাহাড়ি নদীগুলো রয়েছে বা হিমালয় থেকে বয়ে আসা যে তীব্র স্রোতপ্রবাহ বা ঘনিত নদীগুলো রয়েছে, এই নদীগুলোকে ব্যবহার করে তারা মূলত বিদ্যুৎ উৎপাদন করবে এবং এই বিদ্যুৎগুলো ভারতের ভিতর দিয়ে বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে বা বিভিন্ন রাজ্যে আসলে সরবরাহ করা সম্ভব হবে। এই বিদ্যুৎ একই সাথে তারা নিজেদের দেশেও ব্যবহার করতে পারবে। নেপাল ও ভুটান নিজেদের চাহিদা পূরণ করার মাধ্যমে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ আসলে বাংলাদেশ এবং ভারতে রপ্তানি করতে পারবে এবং সব কয়টি দেশ নিজেদের মধ্যে এই বিদ্যুতের মাধ্যমে আসলে লাভবান হবে। আর কূটনৈতিক দিক থেকে দেখতে গেলে এই ৪টি দেশ যখন পরস্পরের উপর বিদ্যুতের কারণে নির্ভরশীল থাকবে তখন এই ৪টি দেশের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে এবং এই ৪টি দেশ নিজেদের মধ্যে বাণিজ্যগতভাবে ডেভেলপমেন্ট করবে এবং ৪টি দেশ মোটামুটি বলা যায় যে এই ৪টি দেশকে নিয়ে আমি মোটামুটি আগ্রহী যে এই ৪টি দেশ ইউরোপের মতো নিজেদের মধ্যে ভিসা ফ্রি বা যেকোনো ধরনের ট্রানজিট সুবিধা বা যেকোনো ধরনের শুল্কমুক্ত সুবিধা দিতে পারলে এই ৪টি দেশ নিজেদের মধ্যে অনেক ভালো বাণিজ্যিক একটা প্যাক সাইন করতে পারে। অর্থাৎ এফটিএ চুক্তি থেকে শুরু করে, যেমন বাংলাদেশের সাথে ভুটানের এফটিএ চুক্তি রয়েছে, নেপালের সাথেও করার চিন্তা রয়েছে বাংলাদেশের, একই সাথে ভারতের সাথে বাংলাদেশের কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ চুক্তি রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে এই ৪টি দেশ নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবে এবং নিজেদের মধ্যে ট্যুরিজম থেকে শুরু করে একই সাথে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট এবং কর্ম বা হচ্ছে জব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ৪টি দেশ নিজেদের মধ্যে অনেক বেশি সহযোগিতা করতে পারবে এবং এই ৪টি দেশ পরস্পরকে ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করতে পারবে বলে আশা করা যায়। আর এই ৪টি দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি অনেকটা স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ৪টি দেশ পরস্পরের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলে বা স্ট্র্যাটেজিক চুক্তি স্বাক্ষর করলে এই ৪টি দেশের যে ভৌগোলিক নিরাপত্তা রয়েছে অন্যান্য দেশের কাছ থেকে সেটিও অনেকটা নিশ্চিত করতে পারে বাংলাদেশ এবং ভারতের মতো দেশগুলো। যেহেতু এই ২টি দেশ এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ এবং একই সাথে সাময়িকভাবে শক্তিশালী দেশ, তাই বাংলাদেশ ও ভারত, নেপাল ও ভুটানের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, একইভাবে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সামরিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত সহ বাণিজ্যিক সুবিধা দেওয়ার মাধ্যমে নেপাল ও ভুটানকে বাংলাদেশ এবং ভারত ব্যাপকভাবে সাহায্য করতে পারে। বাংলাদেশ, নেপাল ও ভুটানকে যেমন চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস বা মোংলা বন্দরের অ্যাক্সেস দিতে পারবে, একই সাথে এই ল্যান্ডলক কান্ট্রিগুলো তাদের বাণিজ্য অন্যান্য দেশেও ছড়িয়ে দিতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি দেশ প্রত্যেকের মাধ্যমে লাভবান হতে পারবে যদি এই ধরনের একটি কম্প্রিহেন্সিভ চুক্তি স্বাক্ষরিত হয় বা এনার্জি ব্যাগ স্বাক্ষরিত হয়, তাহলে এই ৪টি দেশ এই অঞ্চলে খুবই শক্তিশালী একটি প্যাক সাইন করতে পারবে বলে আশা করা যায়। তো আজকের জন্য এখানে শেষ করছি, কথা হবে অন্য কোনো অঞ্চলে ইনশাআল্লাহ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। বাই।